ইংরেজি জটিল বিষয়ের একটি সমাধান আমরা আজকে 1 মিনিটে সমাধান করব। ইদার ডট ডট অর এবং নিদার ডট ডট নর এই দুইটা শব্দ দিয়ে সাধারণত অনেক প্রশ্ন আসে ইংরেজিতে। আমরা এটা খেয়াল করি, ইদার ডট ডট অর দ্বারা হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ দুইটা বিষয় থাকবে, যে কোনো একটি কার্যকরী হবে। নিদার ডট ডট নর হচ্ছে দুইটা বিষয়ের কোনোটিই নয়। এরকম যদি থাকে, ইদার ডট ডট অর, এই অরের পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি অনুযায়ী ভার্ব বসবে। অবিকলভাবে এই নিদার ডট ডট নর, এই নরের পরে, অর্থাৎ এই নরের পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। অবিকলভাবে অরের পরও সেম, এর পরে যেটা সাবজেক্ট আসবে সাবজেক্ট অনুযায়ী সাধারণত ভার্বের রূপটি ব্যবহৃত হবে। তাহলে প্রথম প্রশ্নে আমরা খেয়াল করি, ইদার হি অর হিজ ব্রাদার্স ড্যাশ কামিং। এখানে যদি আমরা দেখি ব্রাদার্স, অর্থাৎ সাবজেক্ট এখানে কি আছে, প্লুরাল আছে। যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে আইদার হি অর হিজ ব্রাদার্স কি হবে, আর কামিং। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক। আইদার হি অর হিজ ব্রাদার, এখানে শুধু ভাই, নট ব্রাদার্স, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার ফর্মকে নির্দেশ করবে। তাহলে কি হবে, ইজ কামিং। নিদার ইউ নর আই গোয়িং টু দ্য পার্টি, এখানে নরের পরে যা আছে, অর্থাৎ যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী বসবে। নরের পরে কি আছে, আই আছে, তাহলে কি হবে, অ্যাম। নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, তাহলে নরের পরে কি আছে, নরের পরে আছে দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, এইটা অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ নরের পরে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে হবে আর প্রেজেন্ট। থ্যাংক ইউ।